হ্যাঁ, তো পিথাগোরাস থিওরাম। পিথাগোরাস ছিলেন একজন বিজ্ঞানী বা ম্যাথামেটিশিয়ানও বলা যায়, দার্শনিকও ছিলেন। তিনি একটি থিওরাম বা উপপাদ্যের কথা বলেছেন। সে উপপাদ্যটা কি? ধরাও এটি হলো একটি এটি হলো একটি রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হলো পারপেন্ডিকুলার এবং এটা হলো বেস। কিসের ভিত্তিতে? থিটা কোণের ভিত্তিতে। যদি থিটা কোণ এইটা হয় তাহলে বেস হবে কিন্তু এটাকে আমি বেস হিসেবে লিখে দিচ্ছি। এটা হলো বেস এবং থিটা কোণের সাপেক্ষে পারপেন্ডিকুলার হলো এটা, অর্থাৎ লম্ব হলো এটা। পারপেন্ডিকুলার আমি লিখে দিচ্ছি, এটা হলো পারপেন্ডিকুলার। ভালো কথা। তো এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা নিশ্চয়ই হাইপোটেনাস হবে। সুতরাং হাইপোটেনাস। ভালো কথা। তো পিথাগোরাস কি বলেছিল? একটি সমকোণী ত্রিভুজ, একটি রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর অঙ্কিত কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি এবং লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার এবং বেসের ওপর অঙ্কিত যে দুটি চতুর্ভুজ তাদের ক্ষেত্রফলের সমান। মানে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, এরকমই তো মেইন ইকুয়েশনটা এরকমই আসছে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইচ ইকুয়াল টু এই স্কয়ারটা দিয়ে গিয়ে রুট হয়ে যাবে, রুট বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তো আমি কি বললাম আরেকবার চলো বলে নিই। একটি রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের ওপর অঙ্কিত কোনো চতুর্ভুজের বা প্যারালেলোগ্রামের ওপর, গ্রামের যে এরিয়া একটি রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর অঙ্কিত কোনো প্যারালেলোগ্রামের যে এরিয়া ইকুয়াল টু বেস এবং পারপেন্ডিকুলারের এরিয়া। বিজ্ঞানী পিথাগোরাস তো এটাই বলেছিলেন না, তার যে তার থিওরামে এটাই বলা রয়েছে। ছবিটা ঠিক এরকম হবে। তো আজকের ক্লাসে আশা করি বোঝা গেল। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ।